হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কলমি শাক কিনে খেয়ে সেই ডগাগুলো লাগিয়ে দিলে সারা বছর কলমি শাক কীভাবে ফ্রিতে খেতে পারবেন। আমি কিন্তু এই কলমি শাকগুলো বাজার থেকে কিনে এনেছি। এখন দেখেন আমি শুধু গোড়ার দিকের যে পাতাগুলো সেগুলো ওইভাবে ছিঁড়ে নিচ্ছি, আর মাথায় শুধু জালি কচি দুটা পাতা রেখেছি। এইভাবে কিন্তু সবগুলো কলমি শাক ছিঁড়ে নিয়েছি। পুরুষ মানুষ পাওয়ার আগে চেষ্টা করে, পাওয়ার পর অবহেলা করে, আর হারানোর পর আফসোস করে। তো দেখুন এইভাবে আমি সবগুলো শাক ছিঁড়ে নিয়েছি। ওইগুলো আমি রান্না করব, আর এই ডগাগুলো কিন্তু আমি লাগিয়ে দেব। যাই হোক, আমি এই ডগাগুলো খেতে লাগিয়ে দিয়েছিলাম 15 দিন আগে। দেখুন 15 দিন পরে কি অবস্থায় কত শাক হয়েছে। আসলে লাগানোটাও আমি ভিডিও করেছিলাম, যে কোনো কারণবশত কীভাবে যেন ডিলিট হয়ে গেছে, আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, সেজন্য দুঃখিত। আর এই যে দেখেন 15 দিন পর কত সুন্দর শাক হয়েছে, খাওয়ার উপযোগী হয়েছে। আমি এগুলো আজকে তুলে নেব। আর এই যে ডান পাশে ছোট ছোট দেখছেন, ওগুলো কিন্তু আমি বীজ বুনেছি, আর এগুলো কলমি শাকের ডগা লাগিয়েছি। ওগুলো বাজার থেকে আমি বীজ কিনে এনেছিলাম, সেগুলো লাগিয়ে দিয়েছি। তো দেখুন আমি এই বড় শাকগুলো যেগুলো ডগা লাগিয়েছি সেগুলো তো বড় বড় হয়ে গিয়েছে, আরও আগেই কাটা উচিত ছিল। সময়ের অভাবে আর বৃষ্টির কারণে খেতে আসাও হয় নাই, আর কাটাও হয় নাই। তো ভাবলাম আজকে আমি কলমি শাকগুলো কেটে রান্না করব। তো এই কলমি শাকগুলো আমি কেটে নিচ্ছি। আর ওই ডান পাশের যে ছোটো ছোটোগুলো হয়েছে ওগুলো আমি পরে যখন খাওয়ার উপযোগী হবে তখন আমি খাবো। তাই ভাবলাম আপনাদের সাথে এই শাকের ভিডিওটা শেয়ার করি। আমি কিন্তু এখান থেকে কলমি শাক নিয়ে রান্না করেছি, সেই কলমি শাকের ভিডিও কিন্তু আগে ছেড়েছি আমি, রান্নার ভিডিও। তো আজকে শুধু এই ক্ষেত থেকে শাক তোলা অবধি আপনাদের সাথে শেয়ার করব। তো আপনাদের সাথে দেখালাম যে কেমন হয়েছে। দেখেন এইভাবে যদি আপনারা কলমি শাক লাগান, শাক খেয়ে ডগাগুলো ফেলে না দিয়ে এভাবে লাগিয়ে দেন, তাহলে কিন্তু সারা বছর খেতে পারবেন না। আজ তাহলে পর্যন্তই, আল্লাহ হাফেজ।